আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সামনে আসন্ন শবে বরাত, পবিত্র শবে বরাত। তো এই শবে বরাত সম্পর্কে, এর মর্যাদা সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বয়ান করেন যে ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিক আও মুহাসিন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওই শবে বরাতের রাতে স্বয়ং আল্লাহ তাআলা তার সৃষ্টির প্রতি লক্ষ্য করেন। তিনি তার নজরটা সৃষ্টির উপর দেন, মাখলুকের উপর দেন। ফায়াগফিরু লিজামিই খালকিহি, এবং তিনি তার সমস্ত মাখলুককে, তিনি সমস্ত বান্দাদেরকে তিনি ক্ষমা করে দেন। তবে দুই শ্রেণীর মানুষ এই শবে বরাত, এই পবিত্র রজনীতে দুই শ্রেণীর মানুষ ক্ষমা পায় না। এক নাম্বার মুশরিক, যারা আল্লাহ তাআলার উপর ঈমান আনে নাই, যারা শিরক করে, আল্লাহ তাআলার সাথে শরীকদার, অংশীদার হিসাবে অন্য কাউকে গ্রহণ করেছে, এমন লোককে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এটা স্বয়ং আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরক হলো একটা কঠিনতম গুনাহ। দুই নম্বর হলো আও মুহাসিন, অর্থাৎ যার অন্তরে হিংসা, বিদ্বেষ, মানুষের ভালো চায় না, মানুষের ক্ষতির অপেক্ষায় অপেক্ষমান থাকে, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলার ক্ষমা নাই। এই দুই শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। এছাড়া আল্লাহ তাআলা সমস্ত মানুষকে ওই রাত্রিতে, ওই রজনীতে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। দুই নম্বর আরেকটা হাদিস হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, ইন্নাল্লাহা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান ইলা সামাঈদ দুনিয়া, যে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং পৃথিবীর আসমানে চলে আসেন ওই শবে বরাতের রাত্রিতে। ফায়াগফিরু লিআকসারা মিন আদাদি শারি গনামি কালবিন, যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহসমূহকে মাফ করে দেন। কি পরিমাণ গুনাহ থাকতে পারে বান্দার? বলা হয়েছে যে একটি বকরির শরীরের মধ্যে যত পশম থাকতে পারে, যদি বান্দার গুনাহ ওই পশমের চেয়েও বেশি হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার এই গুনাহ খাতাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তো আসুন এই পবিত্র লাইলাতুম মিন নিসফি শাবান অর্থাৎ শবে বরাতে আমরা বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করব। পিতা মাতার জন্য, যারা কবরস্থ হয়ে গেছে তাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন তাদেরকে মাফ করে দেয়, এবং আমরা নিজেরাও আমল করব। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে একটি দোয়া শিক্ষা দিয়েছেন। যদি কোনো বান্দা এই দোয়াটি প্রতিদিন পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বলেছেন, নবীজি বলেন, যদি কোনো বান্দা এই দোয়াটি পাঠ করে, যদি ওই বান্দা ওই দিন মারা যায়, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবে। আর যদি মাগরিবের পরে এই আমলটি সে বান্দা করে থাকে আর ওই রাত্রেই সে মারা যায়, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবে। দোয়াটি হলো
সাইয়্যিদুল ইস্তিগফার, সাইয়্যিদুল ইস্তিগফার। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই দোয়াটি এত পাওয়ারফুল, যদি আপনি ওই দিন পাঠ করেন আর ওই দিনই আপনার মৃত্যু হয়, আল্লাহ তাআলা নবী বলেন যে ওই বান্দাকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। তো আপনি ওই আমল করবেন, আপনার ফ্যামিলিকেও এই আমলে উৎসাহিত করবেন এবং আপনার এই মেসেজটি আপনি আপনার বন্ধুকে, আপনার ফ্যামিলিকে শেয়ার করে জানিয়ে দিবেন, যেন তারাও এই আমলটি করতে পারে এবং জান্নাত লাভ করতে পারে।